সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। বিকাশ বাবু, স্বাগত আপনাকে। একটা বিষয় উঠে আসছে যে এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মা পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তা তিনি বলেছেন যে কোথাও একটা ভুল হয়েছে সন্দেশখালীতে পুলিশের তরফে এবং তারা কার্যত হাত পা বাঁধা, তারা খুব বেশি এগোতে পারবেন না, এরকম দাবি করেছেন রেখা শর্মা। কি বলবেন? তারা হয়তো ডিজি পরোক্ষভাবে প্রেসিডেন্সিয়াল রুল চাইছেন। আমি তো এই কথা বলছি যে তৃণমূল কংগ্রেস তারা খুব পরিকল্পিতভাবে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে চাইছে, দায়িত্ব পালন করতে পারছে না, এখন তারা পালিয়ে যেতে চাইছে। এটা পরিষ্কার। যদি এই রেখা শর্মার কাছে ডিজি এর কথা বলে থাকেন তাই তো পুলিশের শীর্ষকর্তাই স্বীকার করছেন যে তারা কাজ করতে পারছেন না। তো রাস্তা তো খুলে দিচ্ছেন। মোদির সঙ্গে কথা বলেই কি এসব হচ্ছে? আমার তো সন্দেহ হচ্ছে। বিকাশবাবু, আজকে যে জিনিসটা ছবিটা উঠে আসলো যে হাইকোর্টের প্রাথমিক অবজারভেশনে যে শেখ শাহজাহান তিনি আত্মসমর্পণের করুক আর কি, আত্মসমর্পণ করতে পারেন বা সেই রকমের অবজারভেশন উঠে এসেছে। অপেক্ষা থাকে না, আত্মসমর্পণ যে কেউ করতে পারে। প্রশ্ন হচ্ছে যে শাহজাহানকে তৃণমূল সরকারের ছত্রছায়ায় আছে, সে আত্মসমর্পণ করবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। এরা এবার ইম্পাসি তৈরি করে রাখছে এবং আমার ধারণা প্রধানমন্ত্রী নাক ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি এখানে রাষ্ট্রপতি শাসন হবে না। একদম একটা বাংলাদেশ সীমান্তবর্তী অংশের একজন খুব এই স্তরের নেতা, তার এতটা ক্ষমতা হলো কিভাবে? মানে এটা কি সম্ভব কিভাবে? তৃণমূল কংগ্রেস এর নিয়ে লালন পালন করে। আপনারা এতদিন পরে প্রশ্ন করছেন, এটা আমার কাছে প্রশ্ন। বহুদিন থেকেই তো এই ঘটনা ঘটছে এবং তারা বিভিন্ন স্তরে বিভিন্ন প্রচার মাধ্যমে 4 জনের মাথায় উঠতেছেন। আজকে যখন প্রচার মাধ্যমে গায়ে হাত পড়ে গেছে তাই এই সমস্ত আপনারা বলছেন। খুব ভালো কথা বলুন, কিন্তু যা বললেন এটা সত্য হলে পরে আমি বলবো আমার আশঙ্কা আজ থেকে 3 মাস আগে করেছিলাম সেটাই প্রমাণ হচ্ছে যে রাজ্য সরকারও ঘুরিয়ে চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক। ঠিক ঠিক, অনেক